মানবতায় বিশ্বাসী দুনিয়ার সব ভাই বোন এবং বিশেষভাবে বাংলাদেশের ক্রান্তিকালে মানবিক ভাই বোন সবার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, এক ধর্মের নামে এক জাতীয়তাবাদের রাজনীতির রাষ্ট্র যতক্ষণ কায়েম থাকবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র জীবনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার হবে। খুন জুলুম অবিচার স্বৈরতন্ত্র দূর হবে না এবং মিথ্যা বিচার কায়েম থাকবে, জীবনের নিরাপত্তা স্বাধীনতা থাকবে না। ইতিহাসের পরিবর্তন হয়েছে হবে, কিন্তু জীবনের মুক্তি, মানবতার মুক্তি, স্বাধীনতা আসবে না। আমরা অনেক বিজয় দিবস পালন করি, এগুলা ভুয়া। আমরা স্বাধীনতা দিবস পালন করি, এগুলা ভুয়া। কিন্তু এগুলাকে যারা চেষ্টা করেছেন, যারা জীবন দিয়েছেন, তারা ভুয়ার জন্য করেন নাই। 47-এর আগে পরে যেই 200 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন, অনেক মানুষ জীবন দিয়েছেন। আজকে এই ছাত্র জনতার আন্দোলনে শত শত ভাই বোন জীবন দিয়েছে, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে লক্ষ মানুষ জীবন দিয়েছে এই 200 বছরে। কিন্তু ব্রিটিশরা চলে গেছে, রাষ্ট্রের মুক্তি, জীবনের মুক্তি, অধিকার, স্বাধীনতা আসে নাই। এরপর আবার যখন পাকিস্তান হলো, পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে অবিচারের রাজনীতি, অবিচারের রাষ্ট্র ব্যবস্থা, শোষণের রাষ্ট্র ব্যবস্থা, জুলুমের রাষ্ট্র ব্যবস্থা, সেটার জন্য 71 সনে যে যুদ্ধ হয় সেখানেও লক্ষ মানুষ জীবন দিয়েছেন। মুক্তিযুদ্ধ বলা হয়। ওই মুক্তি কি এসেছে? না। আজকে 53 বছরে আমরা বাক স্বাধীনতা, জীবনের স্বাধীনতা আমরা পাই নাই, রাষ্ট্রীয় অধিকার স্বাধীনতা আমরা পাই নাই। কেন? এখানে যারা জীবন দিয়েছেন তারা অধিকার স্বাধীনতা, নিরাপত্তার জন্য জীবন দিয়েছেন, কিন্তু এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র কায়েম থাকলে অধিকার স্বাধীনতা হরণ হয়, কায়েম হয় না। এক ধর্মের নামে রাজনীতি, এক ধর্মের নামে রাষ্ট্র, এক জাতীয়তাবাদ, বস্তুবাদী রাজনীতি রাষ্ট্র থাকলে জীবনের স্বাধীনতা, অধিকার আসা দূরের কথা, মানব জীবনেই হয় না। বস্তুবাদী মানুষ নয়, অধর্মগ্রবাদী মানুষ নয়। অধর্মগ্রবাদী ধর্মের শত্রু, মানবতার শত্রু, জীবনের শত্রু। এক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতির ধারক মানুষ নয়। মানব সত্তা আর বস্তুবাদী সত্তা বিপরীত সত্তা। যিনি বস্তুবাদী তিনি মানুষ নন, তার মানব সত্তার, মানবিক দৃষ্টির, মানবিক চেতনার মৃত্যু ঘটে। তার মাধ্যমে মিথ্যা জুলুমের রাজনীতি, মিথ্যা জুলুমের রাষ্ট্র, মিথ্যা জুলুমের ধারা কায়েম থাকে, সত্য মানবতা উৎখাত হয়। তাই আমরা একটা স্বৈরতান্ত্রিক সরকার উৎখাত করেছি, হ্যাঁ, কিন্তু এটার পর যদি আরেকটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম হয়, আরেকটা স্বৈরতান্ত্রিক রাজনীতি কায়েম হয়, আরেকটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তাহলে এই বিগত যে এতগুলো ভাই বোন জীবন দিল, আমরা লক্ষ ভাই বোন, কোটি ভাই বোন সংগ্রাম করলাম, এখানে আসলে ফিল্ডে যারা ছিলেন তারা ছাড়াও ঘরে ঘরে বসে বসেও, মসজিদে মাজারে ঘরে ঘরে বসে বসেও কোটি কোটি ভাই বোন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। এই আন্দোলনের সাথে যদি কোটি কোটি ভাই বোন জনতা, আমাদের মারা, বোনেরা, পিতারা, মাতারা, দাদারা, দাদিরা, নানারা, নানিরা সবাই যদি দোয়া না করতেন, সম্পৃক্ত না হতো, তাহলে এই আন্দোলন সফল হতো না, স্বৈরতন্ত্র উৎখাত হতো না। কিন্তু এক স্বৈরতন্ত্রের মানে কারাগার থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরতন্ত্রের কারাগারে ঢোকার জন্য আমাদের জীবন নয়, ত্যাগ নয়, রাজনীতি নয়। আর তা যদি হয় তাহলে বুঝতে হবে আমাদের ভিতরের নিয়ত অশুদ্ধ, অসৎ। তাই আমরা যদি সত্যি মুক্তি চাই তাহলে আমাদেরকে মুক্তির পথে আসতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন, কোনো কিছুতেই মুক্তি আসে নাই। এবং এই আন্দোলনের পরও যদি আমরা মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারি, মুক্তি আসবে না। এক জালেমের পরিবর্তে আরেক জালেম আসবে। আমরা এই আন্দোলনের সেদিনেই সেই আন্দোলনের একটা প্রাথমিক স্তর পার হলো, স্বৈর শাসক উৎখাত হলো। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার পতন হওয়ার পর আবার সারা দেশে খুন চালু হলো, লুটতরাজ চালু হলো, অন্যান্য ধর্মের লোকদের উপর হামলা শুরু হলো, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া শুরু হলো। কিন্তু সত্য মানবতার উৎস, আমাদের প্রিয় নবীর শিক্ষা কি? যখন
মক্কাতে আমাদের মহান মকবুল সাহাবায়ে কেরামকে হত্যা করা হলো, তাড়িয়ে দেওয়া হলো, ঘর বাড়ি ধ্বংস করা হলো, জবরদখল করা হলো, স্বয়ং প্রিয়নবীকে রক্তাক্ত করা হলো, সীমাহীন অত্যাচার করা হলো। প্রিয়নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন এবং এরপর যখন সাহাবায়ে কেরাম আবার এই আইয়ামে জাহেলিয়াতের অপশক্তিকে দূর করে পরাজিত করে আবার যখন মানবতার রাষ্ট্র কায়েম করলেন, আবার যখন মক্কাতুল মুকাররমা উদ্ধার হলো, আল্লাহ তাআলা যেটাকে বিজয় বলেছেন, মানবতার বিজয়, জীবনের বিজয়, সত্যের বিজয়, বিজয়ের উৎস, নবী যখন আবার মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কাতুল মুকাররমায় আসলেন, মক্কাতুল মুকাররমার তখন লক্ষ লক্ষ মানুষ সবাই উৎকণ্ঠিত, আতঙ্কিত। কেন? তারা অপরাধী, তারা খুনি, তারা জালেম, তারা বহু অত্যাচার করেছে নবীর প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি। তারা খুনি, তারা আতঙ্কিত, তাদের স্বৈরতন্ত্র অপসারণ হলো। তারা প্রিয়নবীকে আসতে দেয় নাই। এর আগের বছর প্রিয়নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় আসছিলেন। প্রিয়নবী আল্লাহর মনোনীত জীবন জগতের মালিক, জীবন জগতের দুধানের বাদশা প্রিয়নবী। পথের মধ্যে মক্কার স্বৈরতন্ত্রিক যে মুলুকীয় তৎকালীন যে তথাকথিত শয়তান সরকার বাধা দিল। প্রিয়নবী বললেন, আমি যুদ্ধ করতে যাচ্ছি না, আমি আমার কাফেলা নিয়ে হজ করে আমি আবার ফিরে চলে আসবো আবার মদিনাতে, তোমরা আমাকে হজ করতে দাও। তারা দিল না। তারা বলল, না, আপনি মক্কায় যেতে পারবেন না, আপনাকে এখান থেকে ফিরে যেতে হবে, আর মক্কায় যেতে হলে আমাদের সাথে যুদ্ধ করে যেতে হবে। নবী যুদ্ধ করলেন না, মদিনাতুল মুনাওয়ারা ফিরে গেলেন, একটা প্রস্তাব দিলেন। সেই প্রস্তাব, তার নাম হুদায়বিয়ার সন্ধি, যে একটা চুক্তি হলো যে আজকের মতো আমরা ফিরে যাব, আমরা পরবর্তী বছর আসব। তো এভাবে যখন প্রিয়নবী আসলেন, ওরাই চুক্তি ভঙ্গ করলো। প্রিয়নবী যখন আসলেন, তখন মক্কার সেই স্বৈরদস্যুরা, জালেমরা, খুনিরা ভয় পেয়ে গেল যে আজকে তো তিনি আসলেন, আমাদেরকে তো বিচার করবেন, আমাদেরকে তো শাস্তি দিবেন, আমরা তো অপরাধী, খুনি। প্রিয়নবী এসে খানায়ে কাবার সামনে এসে ঘোষণা করলেন, দাঁড়ালেন। সবাই মুসলমানরাও আছে, তৎকালীন মক্কার সব অপরাধীরও লক্ষ লক্ষ সবাই আছে, সবার সামনে প্রিয়নবী ঘোষণা করলেন, ওদের চোখ মুখে আতঙ্ক। ঘোষণা করলেন যে আজ থেকে তোমাদের সবাইকে আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল ক্ষমা করে দিলাম। আমি তোমার সবার জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা ঘোষণা করলাম। এই ছিল প্রিয়নবীর আদর্শ, প্রিয়নবীর দিশা। আমরা বাংলাদেশে গতকাল সরকার পতনের পর দেখলাম, প্রথম দিনে শত শত মানুষকে খুন করা হয়েছে, আজকেও শতাধিক মানুষকে খুন করা হয়েছে, অনেক অনেক ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইটা যে সরকার গেছে, তারা যেমন অপরাধী, আপনারাও অপরাধী। এই বাংলাদেশের বিগত 53 বছরের ইতিহাসে কেউ ভালো নন, প্রত্যেকের খুনের রেকর্ড আছে। 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর খুনের সহযোগী ছিল, তারা যেমন আছে, পরবর্তীকালে যারা একদলীয় বাকশাল করে অধিকার হরণ করেছেন, যে স্বৈরতন্ত্র বিদায় হয়েছে, তাদের যেমন খুনের রেকর্ড আছে, এইভাবে তাদের আগে যারা ছিলেন, তাদেরও কৃষক হত্যা থেকে শুরু করে, মাগুরার প্রশাসনের নির্বাচন থেকে শুরু করে, তাদেরও খুন জুলুমের রেকর্ড আছে। এইভাবে কেউ কাকে খুন করতে পারে না, সবার অধিকার আছে। আমি নাম ধরে বলতে চাই না, শোভনীয় নয়, তারপরেও বলছি, আওয়ামী লীগ করলে কেউ খারাপ হয় না, কেউ ভালো হয় না। সবাই আওয়ামী লীগ করলে কেউ পাইকারি ভাবে খারাপ নয়, কেউ খাইবারি ভাবে ভালো নয়। সব দলের মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। ওই দলের পতন হয়েছে, তাই বলে আপনি পাইকারি সবাইকে খুন করবেন, জুলুম করবেন, চাকরিচ্যুত করবেন, আবার এক গোষ্ঠীর স্বৈরতন্ত্র কায়েম করবেন, আপনি তাদের চেয়ে কম খুনি নন। আপনি মানবতার শত্রু, বাংলাদেশের শত্রু, আপনি স্রষ্টার শত্রু। সেই অধিকার কারণেই আমরা দেখলাম চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং অনেক জমিয়তুল ফালাহ মসজিদ এবং ওই যে সে মসজিদের ইমামকে ধাক্কা দিয়ে বের করে আর একটা জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এসে
মসজিদ দখল করলো, এই দখলের অধিকার আপনাকে কে দিল? এই দখলের রাজনীতির চেয়ে বড় অপরাধ, বড় কুফরি, বড় পাপ, বড় ধর্মদ্রোহিতা আর কিছু নাই। আপনার সে অধিকার নাই। মসজিদের কমিটি আছে, ইমাম সাহেব যদি কোনো অন্যায় করেন সেটা মসজিদের কমিটি দেখবে, আপনি দখল করতে পারেন না। আর আপনি কোন সাধু হয়ে গেছেন? আপনার দখলদারি প্রমাণ করে আপনি ইসলামের নাম নেওয়ার অধিকার রাখেন না। আপনি মুসলিম নন, আপনি ইসলামের শত্রু, আপনি দখল করতে পারেন না। দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দুইটা ছাত্র সংগঠন যারা অতীতে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন, একটা ইসলামের নামদারি, একটা জাতীয়তাবাদের নামদারি, তালা খুলে আপনি হল দখল করলেন। নো, হলে সবার অধিকার আছে। এই জন্য কোন দল করলেই সবাই পাইকারি খারাপও নয়, পাইকারি ভালো নয়। আর যদি কেউ অপরাধ করে, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যাই হোক না কেন, সেটা আমি আপনি যাই হোক, আমি যদি কোনো অন্যায় করি, আপনি যদি অন্যায় করেন, সেটা দেখার জন্য রাষ্ট্র আছে, আদালত আছে, সেটা আইনগত ভাবে হবে। আপনি কাউকে শাস্তি দিতে দেওয়ার মালিক নন। আপনি কারো ঘর বাড়ি পোড়াবেন, কাউকে আহত করবেন, নিহত করবেন, মন্দির জ্বালাবেন, মসজিদ জ্বালাবেন, দখল করবেন, আপনি মানবতার শত্রু। আপনার তার রাজনীতি নয়, আপনার তার দস্যু নীতি, খুনের নীতি, জুলুমের নীতি। একজন আলেম হিসাবে বলছি, একজন পীর হিসাবে বলছি, এবং ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের একজন সদস্য হিসাবে, খালি হিসাবে বলছি, আপনি মুসলমান নন, আপনি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবেন না। এভাবে এইসব গুন্ডামি ছাড়েন, খুন ছাড়েন, জুলুম ছাড়েন, সবার নাগরিক অধিকার স্বীকার করতে হবে। কেউ যদি অন্যায় করে, যে কোনো দলের হোক, সেটা আইনগত ভাবে আদালতের মাধ্যমে সেটা বিচার হবে। কিন্তু আপনি বিচারক নন। আপনার যেমন বাঁচার অধিকার আছে, সবার বাঁচার অধিকার আছে। তো অপরাধ করলে, আসামি হলে তারও বাঁচার অধিকার আছে, তার আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। এইভাবে যারা আইন হাতে তুলে নিয়েছেন, আপনারাও স্বৈরদস্যু। আপনারা মানুষ বা নাগরিক দাবির যোগ্য নন, আপনারা মুসলিম দাবির যোগ্য নন। আপনাদের এগুলোকে ইনসানিয়াত বিপ্লব নিন্দা জানায়, এবং আমরা আদর্শিকভাবে সেটার প্রতিরোধ করব।